হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার নন্দন জয়। ইয়েস, দেবদার নন্দন কিন্তু জয় হয়ে গিয়েছে বলা চলে। এবং থ্যাংক ইউ প্রদীপ্ত, ও আমাকে পাঠালো দেবদার ফ্যান। এবং তার সঙ্গে সঙ্গে শুধু নন্দন জয় নয়, আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো যে হিন্দি সিনেমার জন্য এত কিছু, ধুরন্ধর নাকি দারুণ চলছে কলকাতা ইত্যাদি ইত্যাদি, সেই হিন্দি সিনেমাকে দেবদা জাস্ট গিলে নিয়েছে, পুরো দবোচকে দিয়েছে একদম। নে এবারও শো দিবি না? স্বয়ং আমি এটা পরিষ্কার কথা আমি বলছি, স্বয়ং আহ, মানে শতদীপ সাহা সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত বিষয়, যে শো পাওয়া নিয়ে এবারে যে নোংরামিটা হচ্ছে, এখনো অবধি সেই নোংরামি হয়নি। এখনো একটা এসবিএফ সিনেমাতে শো করলেনি, কালকে নাকি রিলিজ। এবং এখনো অবধি হুগলি, বর্ধমান, হাবড়া, এই যে মানে বাংলার যে ইন্টেরিয়ার্স গুলো, সেখানে শো খোলেনি। কিরকম নোংরামিটা এবারে হচ্ছে তোমরা জাস্ট ভাবো। এবং তার মূল কাণ্ডারি হচ্ছে শুধুমাত্র বাংলা ছবি নয়, তার মূল কাণ্ডারি হচ্ছে আহ ইয়ে হিন্দি ছবি। ওই হিন্দি ছবি নিয়ে এত যখন উন্মাদনা আমাদের বাংলার হল মালিকদের, তো বাংলায় হল খুলে বসে আছে কেন? যাক না ভাই, বাইরে গিয়ে ব্যবসা করুক না। আমার বক্তব্য এটা। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট কথা বলবে, আমি বারবার বলছি বক্স অফিস কথা বলবে। তো ধুরন্ধরকে জাস্ট উড়িয়ে দিয়েছে প্রজাপতি টু। তো সেখানে দাঁড়িয়ে এরকম কথা অনেকেই অনেক কথা বলবে যে এই সেই হেনা তেনা। এখন দেখো 6460টা করে টিকিট সেল করছে ইতিমধ্যে, আমি যখন ভিডিওটা তৈরি করছি। শুধু তাই নয়, আমি প্রথম প্রথম একটা একটা করে পয়েন্টে আসি। প্রথমত তো নন্দন খুলেছে, সেটা আমাকে পাঠানো হলো। নন্দন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নন্দন 1টা 15 শো কিন্তু পেয়েছে। এই যে নন্দন 1টা 15 শো পেয়েছে। নন্দন খুলেছে, এই আপডেট যাদের কাছে যাবে ফাটাফাট নন্দন বুকিং হয়ে যাবে। এবং নন্দনের শো টাইম দিয়েছে সব ঠিক আছে, নন্দনের সব থেকে ছোট অডিটা দেওয়া হয়েছে। দেখে নাও কিভাবে রাজনীতি হচ্ছে দেবদের সাথে, দেখে নাও। মানে নন্দন খুলেছে তো খুলেছে, সব থেকে ছোট অডিটা নন্দনে দেওয়া হয়েছে। ঠিক আছে, কই না এমন হাউসফুল দেবে, নন্দনও বড় অডি দিতে বাধ্য হবে। যাই হোক, না দিলে না দেবে, ঘন্টা কুছ ফারাক নেই পড়তা। এবার ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি। এই যে ধুরন্ধর নিয়ে এত কথা হচ্ছে, ধুরন্ধর নিয়ে আমি প্রচন্ড হ্যাপি। প্রচন্ড ভালো একটা সিনেমা হয়েছে, অসাধারণ ছবি হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ধুরন্ধর কলকাতায় নাকি দারুণ ব্যবসা করছে, যে কারণে নাকি প্রজাপতিকে শো দেওয়া হচ্ছে না। এবার আমি একটু দেখি বাবা 25 তারিখে তাহলে কি এমন মানে হাউসফুল দিয়েছে। এই যে এত এত শো দিয়েছে, আইনক্স হাউস সিটি তিনটে ছটা 3টে 9টা শো দিয়ে রেখেছে এখন অব্দি। তো আমি একটু দেখি না কতগুলো হাউসফুল দিয়েছে, এবং নাম্বারস অফ হাউসফুলে কে এগিয়ে আছে, দেবদানা ধুরন্ধর, আমি তাহলে বুঝে যাব। তো দেখো ভাই, ধুরন্ধরের এটা অলমোস্ট 3rd উইক, বোধহয় 3rd উইক না 4th উইক। তো ভাই ছাড় না ভাই সিনেমাটাকে, এবার একটু ছাড় না ভাই। সেটা না করে সেটাকে নিয়ে আঁকড়ে ধরে পড়ে আছে নবীনার মতন জঘন্য হল, যারা ধুরন্ধরকে নামালো না, যারা ইয়েকে প্রজাপতি টুকে শো দিল না। কি পরিমাণে যে কষ্ট ওরা কাঁদতে চলেছে, কারণ প্রজাপতি যে ব্যবসাটা করবে সেটার দরুন এরা ফেটে যাবে এদের। আমি এইটুকু বলতে পারি, এদের ফেটে যাবে। তেরি ভাই, এদের ব্যবসা করতে পারলাম না, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলাম। এই কথা যদি হল মালিকরা, যারা প্রজাপতি তোলেনি, তারা যদি না বলেছে, মিলিয়ে নিও আমার কথা। যাই হোক, এবার 1 বাই 1 আসি। ধুরন্ধরের এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6টা, ঠিক আছে, 7টা 8টা, 25 তারিখের ডেট দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। 9টা 10টা, ঠিক আছে। ওয়েট, সরি, হ্যাঁ এটা ভুল ক্লিক করে ফেলেছি। ওয়েট, আমি কাউন্ট ডাউন করে নিই ভালো করে। এটা এত সময় নিয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। ওকে, ধুরন্ধর এখনো অবধি কলকাতার বুকে 12টা ইয়েলো কার্ড দিয়েছে। আমি যদি ভুল বলি, তোমরা নিজেরা গিয়ে একবার মানে কলকাতার বুকে চেক করে নিও, কাউন্টডাউনটা দেখে নিও, আমি কোনো একটা নাম্বারসও ভুল বলছি কিনা। এবার ফাইনালি দেবদারটায় চলে আসি বন্ধুরা। দেবদা তোমাদেরকে জাস্ট কিচ্ছু না, দেবদা তো শো পায়নি ধুরন্ধরের মতন শো পেলে তো আলাদা কথা ছিল। তো দেবদা যেটা করেছেন সেটা হচ্ছে 25 তারিখে এই চিত্রটা দেখিয়েছেন। ধুরন্ধর কিন্তু ধুরন্ধর থেকে কিন্তু কম শো পেয়েছে, এই চিত্রটা তারপরেও দেখিয়েছেন উনি। আমি কিচ্ছু বলবো না, তোমরা নিজেরা দেখো। আমি 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 কোনো মুখে কথা বলার আর কোনো জায়গা আছে? এই চিত্রটা দেখিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধুরন্ধরের থেকে বেশি হাউসফুল দেবদার। তো হিন্দি ছবিকে গিলে নেওয়া হলো নয় কি? দেবদা একটা কথা বলেছিলেন যে যদি কেউ আটকাতে পারে তো আমরাই পারবো। চল ভাই, আজকে আটকে দেখিয়ে দিয়েছে। আইনক্স হাউস সিটির 4টে শো চলছে, ঠিক আছে, 2টো 4টে 15, 7টা 55, 10টা 45, 4টে শো দিয়েছে। ভাই রাত্রির 10টা 45-এ কোন মানুষটা ইয়ের মতন প্রজাপতির মতন ছবি দেখতে যাবে? চল, তাও দিয়েছিস, ভালো করেছিস, চল ভাই। আজকে 4টে শো চলছে, 3টে শোই তার ভিতরে হাউসফুল, ঠিক আছে। পিভিআর ডায়মন্ড প্লাসে তো সিমিলার, 4টে শো চলছে, 3টে শোই হাউসফুল। এখানেই তো হয়ে গেল 6টা। কি ভয় পেয়েছে? ভয় পেয়েছে সোনা, ভয় পেয়েছো সোনা? দিস ইজ দ্য মেগাস্টার পাওয়ার, দিস ইজ দ্য দেবদা পাওয়ার। বেঙ্গলে ঋত্বিক রোশনকেও ঢুকতে দেয়নি, ওয়ার্ড টুকে পুরো ঝেঁটিয়ে বিদায় করেছে। সুতরাং এইটুকু যা মাথায় রেখো, যত বড়ই সিনেমা হয়ে যাক না কেন, যত ভালোই সিনেমা হয়ে যাক না কেন, দেবদার সাথে পাঙ্গা নিতে এসো না। পুরো কি বললাম, পুরো পিষে রেখে দেবে,
কুচল মুচলকে দেওয়া বলে না, সেইটা করবে এবং করেও দেখাচ্ছে। চল ভাই, আমি অলরেডি 3-3-6টা এখানে দেখিয়ে দিলাম। চল সিনেপলিস লেক মলে আরও একটা, 2:35 শো ইয়েলো কার্ড, 6টা থেকে 7টা হয়ে গেল। সিনেপলিস অ্যাক্রোপলিস 8টা, 9টা, ভালো করে দেখো, বা 11টা, মানে এখানে 9টা আমি বলে দিচ্ছি, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, ঠিক আছে, 19, 20, 21, 22, 23, 24, ঠিক আছে, 25, 26, 27, 28, 29, 30, ঠিক আছে, 31, 32, 33, 34, 34টা শোজ এখনো হাউসফুল, আমি যদি কাউন্টডাউনে ভুল না করি, মোটামুটি ওই 34-35টা শোজ ইতিমধ্যে হাউসফুল। তো কোথায় হলো 12টা, কোথায় হলো 34-35টা? এবার এগুলো দেখার পরেও আমাদের সো কল্ড বিগেস্ট বাংলার হল মালিক সবকটাকে একসাথে গাছে বাঁধা উচিত, বেঁধে উদমা মারা উচিত, উদমা মার ভাই, উদমা মার, তবে গিয়ে ঠিক হয়। কেন বলছি, কারণ এটা এটা অন্যায় হচ্ছে ভাই। এবারে যেটা হচ্ছে সেটা এক্সট্রিম বাড়াবাড়ি হচ্ছে, চরম নোংরামি হচ্ছে। আমি নিজে শেয়ার করেছি, শতদীপ সাহা তিনি পোস্ট করেছেন, তিনি ছবির ডিস্ট্রিবিউটর, তোমরা নিজেরাই নিশ্চয়ই জানো। শতদীপ দা লিখেছে এইটা, দিয়ে লিখেছে যে এরপর ও কি শো নিয়ে লড়তে হবে, অ্যাংরি রিয়াকশন 3টে, জাস্ট যা তা হচ্ছে, কিছু বলার নেই। এবারে সত্যি বলছি, এবারের নোংরামিটা একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এখনো মানে প্রপারলি মফস্বল বা গোটা বাংলায় শোজই খোলেনি, ছ্যাবলামি হচ্ছে, ছ্যাবলামি হচ্ছে। মেগাস্টার কলকাতায় গিলে নিয়েছে তো, মেগাস্টার কলকাতায় গিলে নিয়েছে তো অলরেডি, এখনো ছ্যাবলামি হচ্ছে, ন্যাকামো হচ্ছে। হিন্দি ছবিকে গিলে নিয়েছে, নন্দন পেয়েছে, তারপরেও নন্দন ছোট্ট অডিটর দিয়েছে, নন্দন যেন ক্ষমা ঘেন্না করছে। চল ভাই, বড় অডি ছিনিয়ে নেবে এই লোকটা, এই লোকটার পাওয়ার আছে। আমি বারবার বলছি, এই লোকটার সাথে এইভাবে লড়ে লাভ নেই। এখনো ওয়ার্ড অফ মাউথ খোলেনি ভাই, এই সিনেমার পাবলিক ওয়ার্ড অফ মাউথই আসল। যখন খুলবে না সন্ধ্যেবেলা থেকে, 25 তারিখে সন্ধ্যেবেলা থেকে, আমি বলে দিলাম সবার বাপ লেভেলে কালেকশন করতে শুরু করবে। বাপ লেভেলে কালেকশন অলরেডি করছে, এরপরে বাপেরও বাপ আছে না, সেই লেভেলে কালেকশন করবে। আর বাংলায় একটাই সেটা, বক্স অফিসে একটাই সেটা। সত্যি বলছি, আমি এক্সপেক্ট করিনি যে ওপেনিং পাবলিক, যার পাবলিক সহায় তার কেউ কিছু করার নেই ভাই। জনতা যেখানে শো পাচ্ছে সেখানে টিকিট কেটে ফেলছে। আমার পরিবারের লোক, আমার মাসি, আমার পিসি, তারা আমাকে মেসেজ করে করে বলছে যে আমাদের এখানে শোই তো খুলছে না, আমরা সিনেমাটা দেখতে চাই। এই হচ্ছে খিদে, এই হচ্ছে মানে তৃষ্ণা, একটা একটা সিনেমা নিয়ে এই হচ্ছে একটা পাগলামি। আমার এজের জেনারেশন, আমার ফ্যামিলির লোক, তারা তারা আমাকে এটা বলছে, টেক্সট করে করে বলছে, ফোন করে করে বলছে, কেন খুলছে না, তোরা বল, তোরা কিছু করছে। আরে ভাই, কোথায় কি বলবো, খুলছে না, আমি কি করবো, লড়ছি তো, লড়ছি তো, দেবদার সঙ্গে অলওয়েজ লড়ছি, দেবদার সঙ্গে অলওয়েজ আছি। কিন্তু এইগুলো কথা বলে দিলাম, এই যে জনতার যে ক্রেজ না, আজকে নবীনা ভাঙচুর হয়নি, বেঁচে গেছে নবীনার মালিক, ঠিক আছে। দেভিয়ান্সরা অনেক শান্ত, অনেক ভদ্র একটা ফ্যান বেস, তাই জন্য এটা করেছে। অন্য কোনো ফ্যান বেস হলে না, গুঁড়িয়ে দিত হলটাকে, হলটাকে গুঁড়িয়ে দিত ভাই। আমি তো বলবো শাবল কোদাল নিয়ে গিয়ে গুঁড়িয়ে দে ভাই হলটাকে, আমার এটাই বক্তব্য ভাই। দাদার ছবি উঠবে না মানে, যে হলে উঠবে না মানে সে হল ভেঙে গুঁড়িয়ে দাও, পরিষ্কার কথা না ভাই। বেঙ্গলে এবার তুমি বলবে ব্যাপারটা বাংলাদেশ হয়ে গেছে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, ব্যাপারটা নিয়ে খুব উগ্রতা চলে আসছে। দেখো ভাই, একটা সহ্যেরও একটা সীমা থাকে, জানো তো। মেসির কাণ্ডের ক্ষেত্রেও আমি এক কথাই বলছিলাম যে মানুষের ধৈর্যের একটা বাঁধ ভাঙা থাকে। ভাই দে না রে ভাই শোটা, এত প্রবলেম কোথায়, এত এত হাউসফুল মারছে, তারপরেও তোদের এত প্রাণে ভয়। আরে দে না, একটা সপ্তাহ দে না। এত বদমায়েশ, এত রাজনীতি হচ্ছে, একটা নোংরা রাজনীতি হচ্ছে এখানে, বুঝতে পারছো না তোমরা দেবদার সাথে? আর কত আটকানোর চেষ্টা করবি রে ভাই, কত আটকানোর চেষ্টা করবি, আটকেও তো কিছু করতে পারবি না। এভাবে কি ছবিকে আটকানো যায়? যে ছবি ভালো না, পাবলিক খুঁজে নেবে, পাবলিক নিজে চাইছে দেখতে, এখন অব্দি পাবলিক ওয়ার্ড অফ মাউথই বেরোয়নি। এরপরে যখন পাবলিক ওয়ার্ড অফ মাউথ বেরোবে, কোথায় কোথায় শো আটকাবে, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূর দূর থেকে মানুষ হচ্ছে সিনেমাটা দেখে যাবে। কত কি লাভ হবে, বক্স অফিসটা খানিকটা হলেও